হ্যালো গাইস, সবাই কেমন আছো? সেদিন গেছিলাম বিয়ে বাড়িতে, বান্ধবীর বিয়েতেই গেছিলাম। আমি, একটা বান্ধবী এসেছিলো, আর মা বাবা আমি গেছিলাম, সবাই মিলে গেছিলাম। আর দেখো বিয়ে বাড়িতে কী করলাম, প্রথমে দেখে দিচ্ছি। প্যান্ডেলে খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। চলো এবার বিয়ে বাড়িতে ঢুকে যাই আস্তে আস্তে, প্যান্ডেল দেখতে দেখতে। ডেকোরেশন খুব ভালো করেছিল, প্যান্ডেলও খুব ভালো করেছিল। চলো আস্তে আস্তে যাই, কারণ প্রচুর ভিড় ছিল। আর আমাদের আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছে, দেরি হয়ে গেছিলো। কারণ আমাদের আসার কথা ছিল 7টার মধ্যে, কারণ বান্ধবী বলছিল যে লগ্নও তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি আসবি। কারণ বান্ধবীর সঙ্গে জাস্ট করে তোলা এইসবগুলোই থাকে আমাদের, আর কি থাকে। তারপরেও তাড়াতাড়ি আসে, আমার দেরি হয়ে গেছিলো। কারণ নিজের সাজতে মাকে সাজিয়ে, বান্ধবী সাজিয়ে আসতে লেট হয়ে গেছিলো যেতে। তারপর দেখি, গিয়ে বসে দেখি কিছু বন্ধুরা চলে এসেছিলো, তারাই ফটো তুলছিলো। আর আমরা বললাম যে আমাদের না নিয়েই তুলে দিয়ে শুরু করে দিয়েছিস। তারপরে বান্ধবী বলছে এখন আসছো তুমি। তারপরে গিফটটা দিলাম, তার সবাইকে বললাম হাই করে দিতে। আর দেখে কিউট লাগছে, ওকে বললাম হাই করতে, কিউট লাগছে না। আর সরাসরি ভিডিওতে আসে না, তবুও আসলে বিয়েতে আজই শিপসের দিন বর চলে এসেছে, দেখলাম তাদেরকে বললাম হাই করতে। তার প্যান্ডেল ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। আমরা একটু ছবি তুলছিলাম, আমি ভিডিও করছিলাম। তার মধ্যেই এটা হচ্ছে তারপরে বড় কনে হাজির করে তারপর ওদেরকে বিয়ের প্রিপারেশন শুরু করেছিল। প্রস্তুতি শেষ হচ্ছে, এটা 7 পাক ঘোরানো হচ্ছে। এক পাক ঘোরানো হচ্ছে, এক পাক করে ঘোরানো হবে, আর হচ্ছে দুজনকে ফুল চেঞ্জ করবে। এটা হচ্ছে নিয়ম আমাদের এখানকার। আমাদের মধ্যে এইটাই নিয়ম আছে। তারপর হচ্ছে দৃষ্টি শুরু হচ্ছে। ও বান্ধবী কি কিউট লাগছে গো, কি লজ্জা গো। তারপর হচ্ছে মা বাদ শুরু হচ্ছে। তারপরে আমার মা এর মধ্যে খেতে চলে গেছিলাম। তারপরে ভিডিও কী করে কার খাওয়া দাওয়ার ভিডিও তুমি পরে দেখাচ্ছি। চলো, বরকেও কিউট লাগছিল। আর সেই সুন্দর একটা মুহূর্ত, সবচেয়ে স্পেশাল আর দারুণ মুহূর্ত, কিউট লাগছে। দেখো তারপরে নেই নাবিলিক দুলানকে কি সুন্দর লাগছে, কিউট না। তারপর চলে এসলাম আমরা খাওয়া দাওয়ার দিকে। তারপরে দেখলাম ফুচকা, দেখি ফুচকা তো খাবো না, আমি জাস্ট ভিড় দেখতে গেছিলাম। আমি চান্স পাইনি আর ফুচকা আমি খাবো না, কারণ ফুচকা খাওয়াতে পারবো, কিন্তু টকচল খাওয়া বারণ। তাই আমি দই ফুচকা খাই আমি। আর আমি আর চান্স নিই, যার জন্যই যে রাত হয়ে গেছে, ফুচকার মধ্যে জাস্ট ডিনার করবো, জাস্ট লাঞ্চ করে আমরা চলে যাবো, কারণ রাত হয়ে গেছিলো। তারপরে মাকে বলছিলাম চলো খেয়ে নিই। তার বান্ধবীকে, আমি আর বান্ধবী গিয়ে লাইন দিয়েছি খাওয়ার জন্য। খাওয়ার জন্য দেখ লাইন দিতে হয়েছে, কারণ মানুষের বাড়ি যেমনই খাওয়ার লাইন দিতে হবে, কেমন একটা ব্যাপার। তারপরে কিছু বন্ধুকে বলছিলাম জায়গা রাখতে, তো বন্ধুরা জায়গায় রেখেছিলো, তার জন্যই তাড়াতাড়ি হয়েছিলো। তারপরে আমরা বসে বসছিলাম, মার বাবা দুটো বসছিল, আমি আর বান্ধবী একসঙ্গে বসছিলাম। তারপরে প্রথমে দেখেছিলো বৈশালী মানে জলের বোতল, তারপর থালা, লেবু দিয়ে গেল। তারপর সাদা ভাত দিয়ে গেল, হচ্ছে মাথাতে ডাল, চিপস খাচ্ছিলাম। আর ভিডিও করতে লোক নেই, তাই ক্যামেরা উল্টে গিয়েছে। আর তো ওই চিচিঙ্গি দিয়েছিলো, চিচিঙ্গি আমি খাওয়া হয়েছিলাম, তারপর দেখানো হয়নি। আর বান্ধবী চিচিঙ্গি 2বার নিয়েছি। আমি বলছি আরে ভাই বিয়ে বাড়ি চিচিঙ্গি খেতে আসে, আমি তো অপেক্ষা করছিলাম চিকেনের জন্য। আমার বসেছিলাম চিকেন, কারণ আমি চিকেন অলওয়েজ মাই ফেভারিট, মটন আমি খাই না। আর বিয়ে বাড়ি আমার রাইস আর চিকেন কম্বিনেশন জাস্ট ওয়াও, আসলে সে আমার ফেভারিট চিকেন। চলো খাওয়া শুরু করি। জাস্ট আর হচ্ছে রান্না বান্না জাস্ট ছিল, মানে সে সিম্পল ছিল কিন্তু অনেক বেটার। খাওয়া রান্না বান্না খুব সুন্দর করেছিল, ডেকোরেশন প্যান্ডেল খুব সুন্দর ছিল। আর ভিডিও করে দেওয়ার লোক নেই, আবার দিয়েছিলাম চিকেন। আর আমি চিকেন খেতে খুব ভালোবাসি, এর জন্যেই। আর চিকেন খাওয়া না শুরু শেষ হতে তাহলে আরে ভাই চাটনি কে দিয়ে যাই। আর চাটনি দিয়ে গেলো, পাঁপড় দিয়ে গেলো। হচ্ছে চাটনি আর পাঁপড় আমি অলওয়েজ একসঙ্গেই খাই, আমার চাটনি পাঁপড়ের কম্বিনেশন হেভি লাগে। বলতে গেলে বন্ধুরা তোমার কেমন লাগে বলো, আর চাটনি আর পাঁপড়ের সঙ্গে মিশিয়ে জাস্ট ওয়াও লাগে। তারপর চাটনিতে পাঁপড় খাওয়া শুরু করলাম। আর চাটনিতে পাঁপড় খেতে আমার অলওয়েজ ভালো লাগে, কারণ আমার চাটনিতে পাঁপড় খেতে বেশ হেভি টেস্ট লাগে, আমি তো তাই খাই। কার কী লাগে জানি না, আমার তো খুব ভালো লাগে। তারপরে কালাকাঁদ দিল। তারপরে যখন পাত ফাঁকা তখন দেয় যায় না, আর তখন পাত তখন ভর্তি থাকে তখন পুরোপুরি দিয়ে যাই। তারপরে আসলে আর চমচম যে পাত ফাঁকা কেন আমার, কারণ আমি অল্প কিছু খেয়েছি, যার জন্যে পাত ফাঁকা ছিল আমার। আর তখন সবাই খাচ্ছিল প্রায় বলতে গেলে। তারপরে সাদা মিষ্টি আমি নিই না, মানে খাই কিন্তু ওই টাইম আর অতটাতে ভালো লাগেনি, তার জন্য আমি হালকা পাতলা খেয়েছিলাম, বেশি কিছু খাইনি, অল্পই খেয়েছিলাম, বেশি কিছু মানে অনেক রাত হয়ে গেছে সেই জন্যই। তারপরে আসলে হচ্ছে শেষ পাতে হাজমোলা আর হচ্ছে আইসক্রিম। ও আইসক্রিম দেখে তো আমার মনটা এখানেই গলে গেল। তারপরে আমাদের
থেকে আসতে প্রায় 12টা বেজে গেছিলো। আর আগে এসে আমরা আইসক্রিম খাওয়া শুরু করেছিলাম, কারণ আইসক্রিম নাহলে গলে যাবে। আর ভিডিওটি দেখা বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে বন্ধুরা, টাটা বাই বাই।